আসসালামু আলাইকুম। যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের মাঝে একটা রাজনৈতিক ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের যে ব্রেকিং খবর সেটা হচ্ছে ছাত্রদল সভাপতির পাশে দাঁড়ালেন হাসানাত আব্দুল্লাহ। দর্শক, খবরে বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব একটি টক শোতে টিভি উপস্থাপক দীপ্তি চৌধুরীর সঙ্গে বাক দ্বিতন্দ্বতায় জড়িয়ে পড়েন। সম্প্রতি এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে কিংবা তুলকলাম শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করেছেন, আপনার ছাত্রত্ব আছে কিনা? জবাবে ছাত্রদল সভাপতি বলেন, না, আমার ছাত্রত্ব নেই। এরপর উপস্থাপক আরও জানতে চান, তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে? কি আশ্চর্য প্রশ্ন দীপ্ত টিভির উপস্থাপিকা ছাত্রদলের সভাপতিকে করেছে, আপনারা বুঝতেই পারছেন। এরপরই সভাপতি রাকিব বলেন, এই প্রশ্ন বা কথাগুলো আপনি ফ্যাসিস্ট হাসিনার আমলে জিজ্ঞেস করলে ভালো হতো। এরপর দীপ্ত চৌধুরী বলেন, এই প্রশ্ন জিজ্ঞেস করার সঙ্গে ফ্যাসিস্ট হাসিনার কোনো সম্পর্ক নেই। এক পর্যায়ে উপস্থাপকের সঙ্গে ছাত্রদল সভাপতি তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই ঘটনায় সোমবার 30 ডিসেম্বর সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্টে হাসানাত আব্দুল্লাহ লিখেছেন, রেকর্ডিং অনুষ্ঠানের অফ রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতি বিরুদ্ধ। ছাত্রদল সভাপতির সঙ্গে যা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাহিরে। ক্লিকবেট এবং হেনস্থার সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অব্যাহত থাকুন। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতির সঙ্গে দীপ্ত টিভির উপস্থাপিকার যে বাক বিতণ্ডাটা হয়েছে তা আপনাদেরকে কিছু অংশ পড়ে শুনিয়েছি। দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে কিন্তু ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্রদলের আহ্বায়ক হাসানাত আব্দুল্লাহ দাঁড়িয়ে পড়েছেন। এতে কিন্তু আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো ভয় থাকার কথা নয়। তবে হাসানাত আব্দুল্লাহ যে কথা বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যিনি লিখেছেন, আমি ক্ষুদ্র মানুষ হিসেবে মনে করছি তার লিগেল লিখেছেন। একজন সাংবাদিক এগুলো প্রশ্ন করার যৌক্তিকতা আমি দেখছি না। দর্শক, আজকের মতো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট খবর আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম।